আমি ফায়জার যে লেখাপড়ার পুরো দায়িত্ব নিচ্ছি। আমি ফায়জার নানির যে দাবি, উনি একটা ফলের দোকান চাচ্ছে, লন্ডনে নিয়ে যেতে চায় ফুল বিক্রেতা ফাইজাকে। হ্যাঁ বন্ধুরা, এইরকমই শোনা যাচ্ছে। স্যার ফাহিম আল চৌধুরী বলেছেন ফাইজাকে সে লন্ডনে নিয়ে যাবে। থাকা খাওয়া সহ পুরো লেখাপড়ার যাবতীয় দায়িত্ব তার। সে আরো বলেছে এতে ফাইজার জীবনের পরিবর্তন আসবে, ফাইজা জীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। স্যার ফাহিম আল চৌধুরী আরো বলেছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই মেয়েটার পাশে তার বাবা মায়ের মতো দায়িত্ব পালন করে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এছাড়াও কিন্তু সে নিজে হাতে ফাইজাকে চেন পরিয়ে দিয়েছে, স্বর্ণের চেন। তো দেখুন সে কত কিছু করছে, এই রকম কয়জনে করতে পারে। তো স্যার ফাহিম আল চৌধুরী মেয়েটার পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, হ্যাঁ বন্ধুরা, এছাড়াও কিন্তু ফাইজার নানি স্যার ফাহিম আল চৌধুরীকে বলেছেন তাকে একটা ফলের দোকান দিয়ে দিতে। স্যার ফাহিম আল চৌধুরী সে প্রস্তাবে রাজি হয়েছে। তিনি বলেছেন প্রত্যেক মাসে যাতে ফাইজার নানির 30 থেকে 40 হাজার টাকার মতো ইনকাম হতে পারে, সেই রকমই একটা ফলের দোকান তাকে দিয়ে দেবে। তো বন্ধুরা আপনারা দেখুন, এই সব ছোট ছোট শিশুদের পাশে যদি আমরা সকলে এগিয়ে আসতাম তাহলে হয়তো এরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেত। এখন এদের পরিশ্রমের বয়স নয়, এখন এদের লেখাপড়া করে সামনের দিকে এগিয়ে যাওয়ার বয়স। এই সব ছোট ছোট শিশুরা এখন যদি ভবিষ্যৎ গড়তে পারে তাহলে তারা আগামী দিনের সফলতা অর্জন করবে। কর্মে কারো হাত থাকে না, কিন্তু কর্মে সকলেরই হাত আছে। তো আমরা যদি এই সব ছোট ছোট শিশুদের পথশিশু না মনে করে তাদের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে তারা আগামী দিনের কর্ণধর হয়ে উঠবে। তো আমার এই কথায় আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানান।